তিনি নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে তিনি এক পাও নড়েননি এতদিন। সেরকম সম্ভাবনা দেখা দিলেই দলবদলু হয়ে টিকিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রীর সিংহাসন। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। মহারাষ্ট্রের একনাথ সেন্টার পরে বিহারের নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদ কাড়ল বিজেপি। কোন কোন মহলের দাবি নীতিশের বিদায় দেশীয় রাজনীতিতে এক নতুন মাইলস্টোন। কোন রাজ্যেই আর শরিকে মুখ্যমন্ত্রী রাখলো না বিজেপি। তবে কি একদলীয় রাজনীতিতেই আস্থা রাখছে গেরুয়া শিবির, উঠছে প্রশ্ন। খুব সম্প্রতি নীতিশ বিদায়ের গুঞ্জন তৈরি হয়েছিল বিহার রাজনীতিতে। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সব জল্পনার অবসান ঘটান নীতিশ নিজেই। সংসদীয় রাজনীতিতে আসার পর থেকেই বিহারের 2 কক্ষের সদস্য হওয়ার ইচ্ছে ছিল। সংসদের 2 কক্ষের সদস্যও হতে চেয়েছিলাম। সেই আকাঙ্ক্ষা পূরণে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হতে চেয়েছি। মুখ্যমন্ত্রী পদ ছাড়ায় ব্যাখ্যা নীতিশের। 6 দশকের রাজনৈতিক জীবনে একাধিকবার বিহার বিধান পরিষদ ও বিধানসভার ভোটে জিতেছেন নীতিশ। জিতেছেন লোকসভা নির্বাচনেও, কিন্তু রাজ্যসভার সদস্য হননি কখনো। সেটাও হতে চলেছে এবার। গত নভেম্বরে 10মবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হন নীতিশ। এ দল ও দল করে কম বেশি 20 বছর ছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। গত 2টো বিধানসভা নির্বাচনে জোট শরিক জেডিইউর চেয়ে বেশি আসন পেয়েও নীতিশকেই মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। সেই শরিকি রাজনীতিতে ছেদ টেনে এবার মুখ্যমন্ত্রী পদে নিজের দলের লোককে বসাতে চাইছে গেরুয়া শিবির। এবং সেই সুবাদে এই প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী পেতে চলেছে বিহার। রাজ্যসভার নির্বাচনে নীতিশে প্রার্থী হওয়ার খবর চাউর হতেই মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে বিক্ষোভ দেখান জেডিইউ এর কর্মী সমর্থকরা। বিজেপি নয়, জেডিইউ থেকেই মুখ্যমন্ত্রী করতে হবে দাবি বিক্ষোভকারীদের। যদিও সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিহার রাজনীতিতে। 4 জনের নাম ঘুরছে জল্পনার ঘুলঘুলিতে। তারা হলেন বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিহারের গুরুত্বপূর্ণ ওবিসি নেতা। বিহারের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার বার্তা দিতে রাজ্য প্রশাসনের পরিচিত মুখ সম্রাটকে মুখ্যমন্ত্রী করতে পারে বিজেপি। দ্বিতীয়জন নিত্যানন্দ রায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ। বিহার রাজনীতিতে প্রভাবশালী সংগঠক ও জনপ্রিয়তার নিরিখে আলোচনায় রয়েছে নিত্যানন্দের নাম। তৃতীয় গিরিরাজ সিং, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও বিহার রাজনীতির অন্যতম প্রধান হিন্দুত্ববাদী মুখ। চর্চায় আছে বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের নামও। তবে বিজেপি যে নীতিশকে খালি হাতে রাজ্যসভায় পাঠাবে না তা একরকম স্পষ্ট। মুখ্যমন্ত্রী বিজেপির হলে উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশের ছেলে নিশান্ত কুমার। 2 দিন আগে সক্রিয় রাজনীতিতে নিশান্তের যোগদান কি তারই ইঙ্গিত? কলকাতা টিভি।